কাল থেকে চট্টগ্রামের লালদিঘি মাঠে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। এবছর এই মেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার বিকেল ৪টায় বসবে বলি খেলা। এতে অংশ নেবে দেশের নানা জায়গা থেকে আসা শতাধিক বলি। প্রতি বছর লালদিঘির বলি খেলাকে কেন্দ্র করে আশপাশের বিশাল এলাকা জুড়ে মেলা বসলেও এবার সেখানে কিছুটা বিধিনিষেধ আরোপ করেছে। ফলে এখনো পর্যন্ত মেলার আমেজ শুরু হয়নি সেখানে। এরই মধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন মেলা কমিটির লোকজন। অনুমতি পেলে দোকানদাররা তাদের পসরা নিয়ে বসবেন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, কাল থেকে তো বলি খেলা শুরু হচ্ছে, কি ধরনের প্রস্তুতি দেখছেন? আর এবারে প্রথম মেলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কি কি বিধিনিষেধ সেগুলো? দেখুন, বিধিনিষেধ বলতে সেটি হচ্ছে আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটি চট্টগ্রামের জুবিলি রোড। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে অসংখ্য গাড়ি চলাচল করছে। অন্যান্য সময় আমরা যেটি দেখতাম সেটি হচ্ছে লালদিঘির মাঠে যেখানে মূলত বলি খেলা অনুষ্ঠিত হয় এর আশপাশে যেই জায়গাগুলোতে বিভিন্ন দোকানদারদের পসরা এসে ঠাসা থাকে সেই জায়গাটি এবার আসলে একেবারে ফাঁকা। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি শুনশান, এখানে আসলে যানবাহন চলাচল করছে। অন্য সময় এই জায়গাগুলোতে এতক্ষণে যান চলাচল এটা বলা যেতে পারে যে অনানুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। তো আমরা এটি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যারা কর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে আসলে পরিবর্তিত পরিস্থিতির কারণে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে তারা এবার আসলে সড়কে মেলার যে পসরা সেটি বসতে দিচ্ছেন না। আমরা যেটুকু জেনেছি সেটি হচ্ছে মেলা যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের একটি বৈঠক চলছে। সেই বৈঠক থেকে যদি কোনো রকমের ইতিবাচক কোনো সাড়া আসে তাহলে হয়তো এখানে যারা দূর দূরান্ত থেকে দোকানদাররা এসে তারা বসতে পারবেন। আমরা বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বলেছি যারা একেবারে লক্ষ্মীপুর, নোয়াখালী, ঢাকা, গাজীপুর, শরীয়তপুর সহ নানা জায়গা থেকে যারা এখানে পসরা নিয়ে এসেছেন তারা আসলে অনেকে বলছেন যে তাদের পণ্য এখনো পর্যন্ত তারা গাড়ি থেকে নামাতে পারেনি। ক্ষেত্র বিশেষে অনেকে যারা একটু গলির ভেতর কিংবা আশপাশে বসেছিলেন তাদের অনেকের জিনিসপত্র ইতিমধ্যে আসলে প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে অনেকে ভেঙেও দিয়েছেন। ফলে তারা নতুন করে আসলে তাদের জিনিসপত্র নিয়ে এখন আর বসতে সাহস পাচ্ছেন না। তারা এখনো পর্যন্ত আসলে অপেক্ষায় আছেন যে মেলা কর্তৃপক্ষ এবং চট্টগ্রামের যে মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য যারা দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠক থেকে যদি ইতিবাচক কোনো কিছু আসে সেই আশায় তারা আছেন। আমরা একটু বলতে চাই যে অন্যান্যবার আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে লালদিঘির মাঠের যে বলি খেলা সেটি আগামী বিকালবেলা ৪টা বাজে অনুষ্ঠিত হবে। এই মেলাকে কেন্দ্র করে মূলত আজকে থেকেই কিংবা আরও একদিন আগে থেকে আমরা দেখেছি অন্যান্য সময় বৈশাখী মেলা সেটি অনানুষ্ঠানিকভাবে বসত এবং আমরা দেখেছি প্রতিদিন সময় কত গড়িয়েছে ততই আসলে এই সমস্ত সড়কগুলো সংকুচিত হয়েছে এবং এক পর্যায়ে সেই সড়কগুলো অটোমেটিকলি আসলে বন্ধ হয়ে যেত। এবার আসলে তার ভিন্ন চিত্র আমরা দেখছি। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল সেটি থেকে তারা আসলে এখনো পর্যন্ত সরে আসছেন না। যে বৈঠকটা এখন চলছে সেই বৈঠক থেকে যদি ইতিবাচক কোনো কিছু আসে তাহলে হয়তো এই আসর জমজমাট হবে। আপনি জানেন যে এবার আসলে ১১৬তম আসর চট্টগ্রামে বসবে। ইতিপূর্বে আসলে খুব কম সময় আছে যখন যেবার আসলে বলি খেলা অনুষ্ঠিত হয়নি এমন সময়। তো এবার আসলে সেই ধারাবাহিকতা ১১৬তম আসর বসার জন্য সব প্রস্তুত। আমরা দেখেছি যে মঞ্চে আগামীকালকে বলি খেলা অনুষ্ঠিত হবে সেই মঞ্চটি ইতিমধ্যে প্রস্তুত এবং প্রতিনিয়ত সেখানে কাজ চলছে এবং আগামীকাল বিকালবেলা অন্তত ১০০ শতাধিক বলি সেখানে অংশ নেবেন। সেখান থেকে যারা আসলে জয় পরাজয়ের মাধ্যমে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বলি খেলার মেলা বসা না বসা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল আমার কাছে সেই বিষয়ে এখন পর্যন্ত মোটামুটি খবর। চট্টগ্রামের বলি খেলার আয়োজন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।